There are some who think that the earlier government was better. ওমানের রাজধানী মাস্কটে গত ১৬ ফেব্রুয়ারি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ওই বৈঠকে ভিসা এবং শেখ হাসিনাকে ফিরে দেওয়া সংখ্যালঘুদের উপর কথিত হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশেষ করে ভারতের ভিসা দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি মাথা ব্যথার কারণ। আমরা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে ভিসার পরিমাণ বাড়াতে অনুরোধ করেছি, যেটি নিরাপত্তার অজুহাতে হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি অনেক অসুস্থ মানুষকে ভোগাচ্ছে, যাদের ভারতের চিকিৎসার জন্য ভিসার প্রয়োজন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশিদের নয়াদিল্লি থেকে ভিসা দেয়, কিন্তু আমাদের নাগরিকরা যদি দিল্লিতে না যেতে পারেন তাহলে তারা কি করবেন? এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন এমন তথ্য মিথ্যা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সত্যিকার পরিস্থিতি দেখতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। এছাড়া শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন, সেই বার্তাও জয়শঙ্করকে দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কথা হয়েছে। আমরা তাকে ফেরত চাই। তার বিরুদ্ধে বাংলাদেশে আদালতে গুরুতর অপরাধ করার অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে হবে। শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলেছেন এবং তরুণরা এটির জবাবও দিয়েছেন। এতে সহিংসতা সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরো জানিয়েছেন, আগস্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে, ব্যবসা বাণিজ্য কমেছে। তা সত্ত্বেও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যবসার পরিমাণ আরো বাড়াতে চায়। তিনি বলেছেন, জয়শঙ্করকে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এই সফরের তারিখ ভারত ঠিক করবে।